ভোটের বদলে বদলে যাবে পুরো বাংলার ভবিষ্যৎ, মানে পুরো পশ্চিম বাংলার ভবিষ্যৎ আপনার একটা ভোটের মাধ্যমে। প্রতিটি ব্যক্তি যদি একটা করে ভোট সঠিক জায়গায় দেয়, তাহলে 100 জনের যদি সঠিক জায়গায় দেয় 100টা ভোট হলো। 1000 জন যদি 1000 জন যদি সঠিক জায়গায় ভোট দেয়, তাহলে 1000টি ভোট সঠিক জায়গায় পড়লো। 1,00,000 জন যদি ভোট সঠিক জায়গায় যায়, তাহলে 1,00,000 ভোট সঠিক জায়গায় পড়লে 1 কোটি এইভাবে সঠিক জায়গায় পড়বে, 2 কোটি পড়বে। যত কোটি পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতী এবং শিক্ষিত জনগণ যারা রয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিরপেক্ষ এবং ক্লিন ট্রান্সপারেন্ট মাইন্ডের যে সমস্ত যুবক যুবতী বা সাধারণ জনগণ রয়েছেন, তারা যদি সঠিক জায়গায় ভোটটা দেন, তাহলে সঠিক জায়গাতেই কিন্তু পরিবর্তনটা আসবে। তার জন্য আপনার একটি ভোটের মধ্যেই কিন্তু পুরো জিনিসটা পাল্টে যাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ আমি একটাই কথা বলেছি যে বিন্দুতে বিন্দুতে হয় সিন্ধু। তার জন্য যে আপনার হাতে আছে একটা অস্ত্র, যা দিয়ে আপনি বদলে দিতে পারেন পশ্চিমবঙ্গের পুরো ইতিহাস ভূগোল বদলে দিতে পারেন পশ্চিমবঙ্গে। এত পাওয়ার আপনার হাতে রয়েছে। মানে আমি তো বললাম যে অ্যাটম বোমের সুইচটা আপনার হাতে রয়েছে। এবার ভালো কাজে ব্যবহার করবেন না খারাপ কাজে ব্যবহার করবেন, সেটা আপনার বিষয়। প্রতিটি নাগরিকের হাতেই রয়েছে এটা এই ভোটের আগে। এবং 8 কোটি বাঙালির ভাগ্য নির্ধারিত হবে আপনার একটা ভোটের মাধ্যমে। কারণ আপনার প্রত্যেকেরই এক একটা ভোট নিয়ে তৈরি হচ্ছে 1000 ভোট, লাখ ভোট, কোটি ভোট। তার জন্য প্রতিটি ভোট বা প্রতিটি একটি ভোট হচ্ছে একটি ব্রহ্মাস্ত্রের সমান। তার জন্য আপনার একটি ভোটই কিন্তু এই 8 কোটি বাঙালি, মানে পশ্চিমবঙ্গের যে 8 কোটি জনগণ, তাদের প্রত্যেকের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে পারে। মানুষের জীবনকে গৌরবময় উজ্জ্বলময় করে তুলতে পারে, ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে পারে, অথবা ভবিষ্যৎকে চির অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে, সমাজকে একবারে শেষ করে দিতে পারে। অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত কিছু গভীর অন্ধকারে পশ্চিমবঙ্গ চলে যেতে পারে আপনাদের ভুল সিদ্ধান্তের জন্য, এক একজনের ভুল সিদ্ধান্তের জন্য। তাহলে খুব মারাত্মক একটা বিষয়। খুব ভাবনা চিন্তা করে, আর মাত্র 2 দিন রয়েছে, কালকের দিনটা পরশু দিনকে ভোট, জাস্ট 1 দিন রয়েছে ধরতে গেলে। ভাবনা চিন্তা করে আপনারা ডিসিশন নেবেন এবং যত দ্রুত হয় আপনারা সচেতন করুন আপনার পরিবারকে, বিশেষ করে আপনার পরিবার যতজন সদস্য আছে প্রত্যেককে। কতজনের চাকরি চলে গিয়েছে আজ বলেন তো? তাদের জীবনে আজ হাহাকার নেমে এসছে। কতজন শিক্ষিত যুবক, তারা MA পাস, BA পাস, তারা চাকরি পাওয়ার যোগ্য, আজ 10 বছর থেকে বসে আছেন। আর যদি 10 বছর আগে চাকরিটা পেতেন, তাদের জীবন যৌবন ঠিকঠাক থাকতো, তারা সেটেল হতেন, মা বাবাকে একটু ভালো অন্ন বস্ত্র তুলে দিতে পারতেন, সমাজে একটু পরিবর্তন আসতো, সমাজ আরো শিক্ষিত হতো, ছেলেমেয়েরা স্কুলে আসতো, স্কুলগুলো বন্ধ হয়ে যেত না। শুধু শিক্ষার ক্ষেত্রে বলছি না, স্বাস্থ্যের ক্ষেত্রেও তাই। সুতরাং এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন। তাই বলছে এবার সতর্ক হন, জেগে উঠুন এবং সঠিক সিদ্ধান্ত আপনি নেন। মানে সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতেই হবে। নেক্সট স্লাইডে আমরা আসছি, যেখানে বলা হচ্ছে আপনার ভোট কি আপনি পচাবেন। অনেকে ভাবছেন না ভোট দিতে গিয়ে কি করব, বাড়িতেই থাকি, ভোট দিয়ে আর কি হবে, যা হওয়ার তো হবে না। এটা মারাত্মক ভুল। যা হওয়ার তো হবে সেটা নয়, আপনার ভোটেই কিন্তু সবকিছু পরিবর্তন করতে পারবে। সুতরাং ভোটটা আপনাকে দিতে হবে এবং সঠিক জায়গায় দিতে হবে। আপনি যে প্রার্থীকে মনে করেন সেই প্রার্থীকে দেবেন, কিন্তু আপনার বিবেচনা করে দেখবেন যে কোন প্রার্থীকে দিলে বা কোন রাজনৈতিক দলের কাছে ভোটটা গেলে ভোটটা কাজে লাগবে। বিশেষ করে রাজ্যের উন্নতির জন্য পরিবর্তন আনার পক্ষে কাজে লাগবে। ভোটটা পচাবেন না অযথা যে কোনো জায়গায় দিয়ে, এটা মাথায় রাখবেন। ভোট পচানো মানে কি দেখুন, অনেকে ভাবেন ভোট কেন্দ্রে গিয়ে নাম লেখানোই হলো, কিন্তু ভুল প্রার্থীকে ভোট দেওয়া বা ভোট না দেওয়া দুটোই সমান অপরাধ। কোনো অপরাধ না হলেও এক ধরনের ভুলই বলতে পারি আমরা। তাহলে আপনার ভোট যদি ভুল জায়গায় যায়, তাহলে আপনি নিজেই নিজের পায়ে কুড়ুল মারছেন, ভুল জায়গায় ভোট দিয়ে দিচ্ছেন। তাহলে পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, নিরাপত্তা সবকিছু সরকারের হাতে, সেখানে ভুল ভোটের দাম আপনাকে আগামী 5 বছর দিতে হবে। 5 বছর নয়, এবার যদি পরিবর্তন করতে না হয়, মানে যে পরিবর্তন যদি না হয় রাজ্য সরকারে, 5 বছর নয়, আগামী 15 বছর হয়তো আপনাদেরকে ভুগতে হবে। আর আগামী 15 বছর আর পরিবর্তন করার বা এত গোল্ডেন অপরচুনিটি বা সুবর্ণ সুযোগ কিন্তু পাবেন না। কেন ভোট পচানো বিপজ্জনক? দেখুন, একজন অযোগ্য প্রার্থী যদি জিতে যায়, তাহলে তিনি কি করবেন?
তিনি আপনার রাস্তাঘাট ঠিক করবেন না, ঠিক করবেন না। আপনার সন্তানের স্কুলের শিক্ষকদের জন্য ভালো শিক্ষার ব্যবস্থা করবেন, করবেন না। আপনার পরিবারের চিকিৎসার ব্যবস্থা করবেন না, করবেন না। তিনি নিজের স্বার্থ দেখবেন, নিজের টাকা পয়সা বাড়ি গাড়ি বাড়াবেন, নিজের সুখ স্বাচ্ছন্দ্যে থাকবেন। আপনার কথা কজন ভাবে? কজন এমএলএ এমপি যারা হয়েছে, নির্বাচিত হয়েছে ভাবে? খুব গুটি কয়েকজন। তাহলে বেশিরভাগ জন তো নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। তাহলে আপনার কি লাভ তাদেরকে জিতিয়ে, এত কষ্ট করে ভোটের লাইনে দাঁড়িয়ে? তাহলে ঠিক জায়গায় ভোটটা দেবেন যারা আপনাদের কথা ভাববে, রাজ্যে পরিবর্তন আনবে। আরেকটি ব্যাপার, যদি আপনি ভুল জায়গায় ভোট দেন তাহলে শুধু তিনি নিজের দলের এবং নিজের স্বার্থ দেখবেন, দলের স্বার্থ দেখবেন। আপনার ভোট পচানো মানে আপনি নিজেই সেই অযোগ্যকে ক্ষমতায় বসিয়েছেন, মানে অযোগ্য প্রার্থীকে বা ভুল প্রার্থীকে আপনি জিতিয়ে ক্ষমতায় দিয়েছেন। ভুল প্রার্থী সমান কি হবে? ভুল নীতি। যদি প্রার্থী ভুল হয়, তার মেন্টালিটি ভুল হয়, সে যদি অশিক্ষিত হয় বা সে যদি শিক্ষিত হয়েও মানে যে সৎ না হয়, তাহলে কি হবে? সে ভুল নীতি নেবে, এবং ভুল নীতি নিলেই জনগণের ভবিষ্যৎ একদম অন্ধকার, ভুল ভবিষ্যৎ হয়ে যাবে। তাহলে ভোট না দেওয়া মানে, আর যদি আপনি ভাবেন আমি ভোট দেবো না, বাড়িতে বসে থাকবো, তার মানে যারা অযোগ্য তাদের দল তো এমনিতেই ভারী, তারাই জিতে যাবে যেভাবেই হোক, মানে অযোগ্যদের জয়। আর অবহেলা করলে, ভোট না দিয়ে যদি অবহেলা করেন, তাহলে নিজের তো ক্ষতি, পরিবারের ক্ষতি, নারী নিরাপত্তাও থাকবে না, চাকরিও পাবেন না। বোঝা গেল? নেক্সট স্লাইডে আমরা আসছি। আপনার একটা ভোট সমান 8 কোটি বাঙালির ভাগ্য, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা কোনো অতিরঞ্জিত নয়, এটা হচ্ছে গাণিতিক সত্য, অতিরঞ্জিত কোনো কথা নয়। কারণ আমি তো বললাম আপনাদের যে বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়। প্রত্যেকে যদি সঠিক জায়গায় ভোটটি দেয়, তাহলে কোটি কোটি ভোট যদি সঠিক জায়গায় পড়ে, তাহলে নিশ্চিতভাবে একটা পরিবর্তনের পক্ষে ভোট আসবে এবং আমরা একটা স্টেবল এবং খুব ভালো একটা সরকার আমরা পেতে পারি, যেটা শিক্ষা নিয়ে ভাববে, স্বাস্থ্য নিয়ে ভাববে, দেশের আইন শৃঙ্খলা নিয়ে ভাববে, সর্বোপরি দেশের যে অর্থনৈতিক অবস্থা তলানিতে গিয়েছে সেটাকে ধীরে 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 মোটামুটি 5 বছর না হোক, 10 বছর না হোক, 15 বছরে একটা মোটামুটি একটা পজিশনে নিয়ে আসবে, যখন আমরা অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গবাসী সচ্ছল হতে পারবো। তাই জন্য প্রতিটি আসনে ভোটের ব্যবধান কখনো কখনো মাত্র কয়েকটা ভোটে নির্ধারিত হয়। আপনার একটা ভোট সেই ব্যবধান বদলে দিতে পারে। হ্যাঁ, কোন জায়গায় হয়তো 2টি ভোটে জিতলো, বা 1টি ভোটে হয়তো হার জিত হয়ে গেল, বা 2টি ভোটে হয়ে গেল। সেক্ষেত্রে আপনার ভোটটা কত গুরুত্বপূর্ণ একবার ভাবুন দেখি, কতটা গুরুত্বপূর্ণ। তাই একটি ভোট এক একটি ব্রহ্মাস্ত্র, এক একটি ভোট এক একজনের। সুতরাং সঠিক জায়গায় এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবেন, কারণ এই ব্রহ্মাস্ত্র ভুল জায়গায় প্রয়োগ করলে সবকিছু শেষ হয়ে যেতে পারে। আর সঠিক জায়গায় শত্রুকে বিনাশ করার জন্য যদি প্রয়োগ করেন, তাহলে সমাজের মঙ্গল, দেশের মঙ্গল, জনগণের মঙ্গল, রাজ্যবাসীর মঙ্গল, যুব সমাজের মঙ্গল, যুব সমাজের পরিবারের সদস্যদের মঙ্গল, আপনার আমার জীবনে মঙ্গল, সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি নিয়ে আসতে পারে। দেখুন, এইচ কারণ অর্থাৎ 8 কোটি বাঙালির ভাগ্য আপনার ভোটের উপর নির্ভর করছে পুরো রাজ্যের মানুষের ভবিষ্যৎ। 294 বিধানসভা আসন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। প্রতিটি আসনে আপনার ভোট মূল্যবান এবং নির্ণায়ক, ঠিক আছে? এবং 5 বছরের দায়িত্ব, আজকের ভোট ঠিক করবে আগামী 5 বছরের শাসন। আমি বলবো আগামী 5 বছরের শাসন নয়, আগামী 15 থেকে 20 বছরের শাসন নির্ধারণ করবে। কারণ এই যে এখন যদি আপনারা এত কিছু সিকিউরিটি, এত কিছু কোর্টের বিষয়, কোর্টের প্রোটেকশন, এতটা এবছর নির্বাচন কমিশন এতটা মানে যে সচেতন এবং অ্যাক্টিভ, তার উপরে যদি আপনারা পরিবর্তন না আনতে পারেন বা পরিবর্তনের পক্ষে ভোটটি না দিতে পারেন, তাহলে শুধু 5 বছর আপনাদের ভুগতে হবে সেটা নয়, 15 থেকে 25 বছর কপালে কষ্ট আছে। এবং রাজ্যে যে কি অবস্থা হবে, সরকারি অবস্থা, স্কুলগুলো তো প্রায় বন্ধই হয়ে যাবে, শিক্ষা তো কিছু থাকবে না, স্বাস্থ্যের অবস্থা একবারে শেষ হয়ে যাবে, আর অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে কল্পনা করতে পারবেন না। নারী নিরাপত্তার কথা ছেড়ে দেন, বাড়ি থেকে বেরোতে পারবেন না, মেয়েরা রাত হলে আর বাড়ি থেকে বেরোতেই পারবে না, এমন অবস্থা হয়ে যাবে। পুরো সন্ত্রাসবাদীদের, পুরো মানে সমাজ বিরোধীদের একদম আতুর ঘরে পরিণত অলরেডি হয়ে গেছে পশ্চিমবঙ্গ, এর থেকে আরো বেশি হয়ে যাবে, ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে রাজ্যে। সুতরাং খুব সাবধান। একটি সুযোগ, নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ আসে প্রতি 5 বছরে একবার।
সুতরাং এই যে একবার বিধানসভা ভোট দিলেন, আবার 5 বছর পর আপনি একটা সুযোগ পাবেন। তাও এতটা ফেয়ার ভাবে সুযোগ পাবেন বা ফেয়ার ইলেকশন হওয়ার সম্ভাবনা থাকবে কিনা বলা মুশকিল। সুতরাং এবছর কিন্তু গোল্ডেন অপরচুনিটি রয়েছে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার বা আপনার সঠিক জায়গায় ভোটাধিকার প্রয়োগ করা। এবার কোন রাজনৈতিক পার্টিকে দেবেন সেটা আপনার বিবেক ঠিক করবে, আপনার বুদ্ধি ঠিক করবে। আমি জাস্ট বিষয়গুলো ব্যাখ্যা করে দিচ্ছি। আমি বলবো না যে স্পেসিফিক্যালি এই পার্টিকে ভোট দেন, এটা আমি শেষ পর্যন্ত বলবোই না, কিন্তু এটা আপনারা ডিসিশন নেবেন। জাস্ট আমি ফ্যাক্টগুলো ব্যাখ্যা করছি আপনাদের চোখের সামনে, যে ফ্যাক্ট ঘটছে বা এতদিন ধরে ঘটে চলেছে সেগুলো জাস্ট আমি ব্যাখ্যা করছি। তো নেক্সট স্লাইডে আমরা আসবো। দেখুন কয়েকটা স্লাইড আছে, বেশিক্ষণ লাগবে না, আমি ঝটপট ছেড়ে দিচ্ছি। তারপরে পুরো স্লাইডটা আপনাদেরকে পিডিএফটা আকারে পাঠিয়ে দেবো, আপনারা পড়ে নেবেন ভালোভাবে এবং প্রতিটি গ্রুপে শেয়ার করে দেবেন। ভুল করবেন না, এবার সতর্ক হন। অনেকেই আবেগে, বন্ধুত্বে বা পুরনো অভ্যাসবশত আগে যে জায়গায় ভোট দিয়েছে সেই একই জায়গায় ভুল জায়গাতেই বারবার ভোট দেয়। কিন্তু না, এবছর ভুল জায়গায় সুইচ টেপার আগে একটু থমকে দাঁড়াবেন, দাঁড়িয়ে চোখ বুঝে কিছুক্ষণ চিন্তা করবেন যে আমি কি ঠিক জায়গায় ভোটাধিকার প্রয়োগ করছি নাকি আবার সেই একই ভুল করছি বারবার। এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। তখনই কিন্তু আপনার বিবেক আপনাকে সচেতন করে দেবে যে না ভাই, তুমি আবার একই ভুল করতে যাচ্ছ, এই ভুল করো না। তখন আপনি আপনার বিবেক সচেতন হলে, আপনার বৈরাগ্য তখন জাগলে, আপনার বুদ্ধি সচেতন হলে তখন কিন্তু আপনি সেই ভুলটি আর করবেন না এবং সঠিক জায়গায় কিন্তু আপনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তার জন্য অবশ্যই সচেতন হতে হবে। কোনো আবেগের বসে বা কোনো বন্ধুর খাতিরে ভোটটা দেবেন সেটা নয়, কারণ এটা শুধু আমার বা আপনার জীবনের উপর প্রভাব ফেলছে তা নয়, পুরো 8 কোটি পশ্চিমবঙ্গবাসীর জীবনে প্রভাব ফেলছে, এমনকি 140 কোটি ভারতবাসীর জীবনে প্রভাব ফেলছে। কিভাবে ফেলছে? কারণ আমাদের যে বর্ডার রয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর অনুপ্রবেশকারী ঢুকছে, ড্রাগস থেকে, মাফিয়া থেকে শুরু করে, সমাজ বিরোধী শুরু করে, এবং তারা পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে গোটা ভারতবর্ষটাকে শেষ করার চেষ্টা করছে, পুরো ইন্টারনাল সিকিউরিটিটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে ভারতবর্ষে। তাহলে তার মানে কি? তার মানে শুধু আমাদের যে 8 কোটি ভারতবাসীর জীবন, এই 8 কোটি পশ্চিমবঙ্গবাসীর জীবন প্রভাবিত হচ্ছে তা নয়, 140 কোটি ভারতবাসীর জীবন কিন্তু প্রভাবিত হচ্ছে এই পশ্চিমবঙ্গ ভোটের ফলের উপর নির্ভর করছে বা ভিত্তির উপর, যেটা আগামী সামনের 23 তারিখ থেকে শুরু হচ্ছে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা। আর কয়েকটা দেখুন, ঠান্ডা মাথায় আপনারা ভোট দেবেন। ভুল ভোটের দাম আপনাকে দিতে হবে দীর্ঘ 5 বছর। আমি বলবো 5 বছর নয়, 15 থেকে 25 বছর। এবার আবেগে ভোট নয়, মিথ্যা প্রতিশ্রুতিতে ভোট দেবেন না, গুজবে কান দিয়ে, গুজবে উল্টোপাল্টা গুজব, সোশ্যাল মিডিয়ায় বহু রকমের আজে বাজে পোস্ট, গুজব পোস্ট, প্রতিটি পোস্ট ভেরিফাই করবেন এবং সেগুলো মুখোশ খুলে আবার ছাড়বেন, রিপোস্ট করবেন, ফেসবুকে হোক বা নিজের স্ট্যাটাসে হোক। অনেক ভুল ঘুরে বেড়াবে। সাধারণ মানুষকে সচেতন করতে হবে আপনাদের, নাহলে সাধারণ মানুষ, আপনি শিক্ষিত, আপনি বুঝে গেলেন যে এই গুজব, এটা ভুল, কিন্তু সাধারণ মানুষ তো বুঝলো না, সে গুজবটাকে সত্যি মনে করলো, দিয়ে ভুল জায়গায় ভোটটা দিয়ে এলো, তাহলে কত বড় সর্বনাশ হয়ে যাবে। তাই জন্য আপনাকে সচেতন হয়ে সেই পোস্টটা ভুল তার সপক্ষে লিখতে হবে, যেটা ভুল প্রমাণ দিতে হবে, দিয়ে আপনাকে জনগণকে সচেতন করতে হবে। আর তা নাহলে জনগণকে সচেতন না করবেন তো পুলিশের ডান্ডা মারবে, রাজপথে যখন পড়ে থাকবেন যে কবে হবে ইন্টারভিউ, কবে হবে পরীক্ষা, কবে হবে, যখন পুলিশে ডান্ডার বাড়ি মারবে, কিন্তু কোনো জনগণ যাবে না, কারণ জনগণকে তো আপনি সচেতনই করেননি। জনগণকে সঠিক জায়গায় ভোট দেওয়াটা আপনি শেখাননি, আপনার দায়িত্ব আপনি অবহেলা করেছেন। তার ফল এটাই আপনাকে ভুগতে হবে, যে আপনারা এতদিন ভুগে এলেন। এটার মধ্যেও আপনাদের গাফিলতি রয়েছে, আমারও রয়েছে বলতে গেলে। আমিও তো জনগণকে আগে এতটা সচেতন করিনি যতটা এখন করছে আপনাদেরকে বা ভেবেছি বিষয়টা। সুতরাং হয়েছে ভুল, আর নয়। এবার আমরা নিজেরা যেমন সচেতন হব, যতজনকে পারবো সচেতন করবো। মানে একটা জ্ঞানের প্রদীপ সে হাজার হাজার লাখ লাখ প্রদীপকে জ্বালিয়ে দিতে পারে তার জ্ঞানের আলো দিয়ে। ঠিক একই রকম ভাবে একটা শুদ্ধ, বৈরাগ্যবান, বিবেকবান ব্যক্তি, চিন্তাশীল ব্যক্তি, সে কিন্তু হাজার হাজার মানুষের জীবনে আলো আনতে পারে বা হাজার হাজার মানুষের জ্ঞান চক্ষু খুলে দিতে পারে, যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিচার করার ক্ষমতা এনে দিতে পারে, তাদের সামনে সত্যটা উদ্ঘাটিত করে দিতে পারে। তারপর তখন তারা ডিসিশন নেবে যে কোনটা ঠিক কোনটা ভুল, রাজ্যের পরিবর্তন দরকার কি পরিবর্তন দরকার নাই, তখন তারা ডিসিশন নেবে। তাহলে ভোট দেওয়া সময় বেশ কতগুলো খেলা হয়, মারাত্মক খেলা, যেমন আবেগের খেলা, অনেক
অনেক রকম আবেগ আছে। আরে ভাই, তো আমার বন্ধু, ছোটবেলাকার বন্ধু, আমরা এতদিন ধরে একই পার্টি করছি, এবছর ভোটটা না দিলে হয় রে ভাই? চ, যে জিতবে জিতবে, আমরা যাকে দিই তাকেই দেবো। এই যে আবেগ, শেষ করে দিল একটা ভোট। একটা কি, এই তো কতগুলো ভোট শেষ করবে ঠিক না, এই আবেগে চাপ পড়বেন না। মিথ্যা প্রতিশ্রুতি অনেক আসবে, এত টাকা পাবে, অত টাকা পাবে, এই হলে আমরা জিতলে এবার এই করে দেবো, ওই করে দেবো, তাই করে দেবো, বছর বছর চাকরি হবে, ডবল ডবল চাকরি হবে। কত রকম প্রতিশ্রুতি আসবে, মিথ্যা প্রতিশ্রুতি। যদি ভুলে যান, দিয়ে ভোট দিয়ে দেন, এই লক্ষ্মীর ভান্ডার এত হয়ে যাবে, অত হয়ে যাবে, এত বাড়িয়ে দেবো, আরো স্কিম আসছে। মিথ্যা প্রতিশ্রুতি যদি বলেন ঠিকঠাক, গেল 5 বছর নয়, 15 থেকে 25 বছর আপনার জীবনও গেল, আপনার ছেলে মেয়ে যারা বড় হচ্ছে তাদের জীবন ভবিষ্যৎ অন্ধকার গেল। গুজবে কান দিয়ে যদি ভোট দেন তাও গেল। আর টাকা বা উপহারে যদি আপনার ভোট বিক্রি করেন, মানে এর থেকে পাপের কাজ আর কিছু নেই। সামান্য কিছু টাকা বিনিময়ে বা কোনো সুযোগ সুবিধার বিনিময়ে যদি নিজের ভোটটা কোনো প্রার্থীকে দিয়ে দেন যে আপনাকে লোভ দেখিয়েছে বা প্রলোভন দেখিয়েছে, তাহলে আপনি সব থেকে অপরাধী একজন ব্যক্তি। আপনি যদি ভোট না দেন বা নোটাতে ভোট দেন, তাতেও আপনার সেরকম কোনো দোষ দেব না। কিন্তু আপনি অর্থের বিনিময়ে বা কোনো সুযোগ সুবিধার বিনিময়ে কোনো অযোগ্য প্রার্থীকে বা অযোগ্য রাজনৈতিক দলকে যদি ভোট দিয়ে দেন, সেই ভোটের তার জন্য আপনার ক্ষমা নেই। আপনি নিজেই নিজেকে ক্ষমা করতে পারবেন না, 1 নম্বর কথা। আপনার পরিবারের লোকজন আপনাকে ক্ষমা করবে না, সমাজ আপনাকে ক্ষমা করবে না, আপনার দেশ আপনাকে ক্ষমা করবে না, ঈশ্বর বা আল্লাহ তো আপনাকে ক্ষমা করবেই না। আপনি যদি ভুল জায়গায় বা অযোগ্য প্রার্থীকে বা অযোগ্য রাজনৈতিক দলকে নির্বাচিত করেন, তাহলে টাকার লোভে। সুতরাং বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এই যে ইন্ডিকেটারগুলো আপনাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে, আপনারা সমাধায় পড়বেন, পুরো পিডিএফটা আমি দেবো, এবং যারা ইউটিউবে দেখবেন পরে আমি আপলোড করব, তো তাদেরকেও আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে বলবেন, আমি পুরো পিডিএফ পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। নেক্সট, তাহলে আপনারা এই স্লাইড আছে, নেক্সট পরবর্তী স্লাইডে দেখুন। নিজে ভোট দিলেই হবে না, সবাইকে বলুন। কত বড় মেসেজ বলুন তো। আমি আপনাদের প্রথমেই বলেছি যে আমি শুধু যে নিজেই সঠিক জায়গায় ভোটটা দিয়ে এলাম, মানে বিশাল মহান কাজ করে দিলাম, আরে ভাই তা নয়। আপনি নিজে যেমন ভোটটা সঠিক জায়গায় দিলেন, সেরকম আপনার পরিবারের সদস্যরা সবাই যেন সঠিক জায়গায় ভোটটা দেয়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং নজর রাখতে হবে। এবং সেই সঙ্গে সমাজের প্রতিটি মানুষকে যতটা পারবেন সচেতন করবেন। সে খেটে খাওয়া মজদুর মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ স্তরে যারা রয়েছে, সবাইকে সচেতন করার দায়িত্ব বা ভূমিকা আমাদের পালন করতে হবে। এটা এড়িয়ে গেলে চলবে না। সাধারণ মানুষজন, খেটে খাওয়া মানুষজন কতটা বুঝে, তাদেরকে তো বোঝাতে হবে। আপনি টোটোতে যেতে যেতে বোঝালেন, বাসে যেতে যেতে বোঝালেন, কোনো ক্যাম্পেইন করলেন আপনাদের অর্গানাইজেশনের তরফ থেকে, বা 22 স্টেট থেকে কোনো ক্যাম্পেইন করলেন, বা যে এসএসসি যারা পরীক্ষার্থী রয়েছে তারা কোনো ক্যাম্পেইন করলেন, যারা নারী সুরক্ষার বিষয়ে যারা দেখেন তারা একটা ক্যাম্পেইন করলেন। এভাবে প্রতিটি এনজিও সংস্থা থেকে শুরু করে, স্বাধীন সংস্থা থেকে শুরু করে সবাইকে দায়িত্ব নিতে হবে জনগণকে সচেতন করার। আর তো সময় নেই, এটা অনেক আগে থেকে আপনাদের করার প্রয়োজন ছিল, তবে যেটুকু সময় রয়েছে অনেকেই করেছেন, তো যেটুকু সময় রয়েছে সেটুকু সময়ে কমসে কম নিজের ভোটটা ভুল জায়গায় দেবেন না, এবং পরিবারের যে ভোটগুলো রয়েছে সেগুলো ভুল জায়গায় দিতে দেবেন না। এগুলো কমসে কম বাঁচান। প্রত্যেককে দায়িত্ব নিতে হবে যে না, আমার ভোটটা যেমন আমি ভুল জায়গায় দেবো না, সেরকম আমার পরিবারের যতজন সদস্য আছে কারোর ভোট আমরা ভুল জায়গায় দিতে দেবো না। এই সিদ্ধান্ত যদি সবাই নিতে পারে, তাহলে পুরো কোটি কোটি ভোট কিন্তু সঠিক জায়গায় গিয়ে পড়বে। ভোটটা পচবে না বা নষ্ট হবে না, বা অযোগ্য প্রার্থীদের কিন্তু ঘাড়ে গিয়ে ভোটটা পড়বে না। একদম সঠিক। তাহলে কি বলছে, আপনি যদি নিজে সঠিক ভোট দেন কিন্তু আপনার পরিবারের কেউ ভুল ভোট দেয় বা ভোট না দেয়, তাহলে আপনার ভোটের প্রভাব কমে যাবে। এর দায়িত্ব নিন। শুধু নিজের নয়, পুরো পরিবার এবং প্রতিবেশীকে সচেতন করার দায়িত্ব আপনাকে নিতে হবে। এবার পরিবারকে জানান, বাবা মা ভাই বোন স্ত্রী সবাইকে বুঝিয়ে বলুন কেন সঠিক জায়গায় ভোট দেওয়া জরুরি। তাহলে তাদের হাতে ভোটের তথ্য তুলে দিন, পুরো তথ্য বুঝান। প্রতিবেশীকে প্রয়োজন পড়লে ডাকুন, পাড়ার মানুষকে একত্রিত করুন, এক জায়গায় আলোচনা করুন। সঠিক কোন প্রার্থীকে মানে বেছে নিলে আপনাদের মানে যে পাড়ার
বা প্রতিবেশী যে সমস্ত কাজগুলো আটকে আছে সে সমস্ত কাজগুলো ভালোভাবে হবে, সুচারুভাবে হবে। হ্যাঁ, পঞ্চায়েতের কাজগুলো ভালোভাবে হবে, পরোক্ষভাবে তো সবই যুক্ত। তাই প্রতিবেশীর সঙ্গে আলোচনা করতে পারেন। সোশ্যাল মিডিয়া শেয়ার করুন, সঠিক তথ্য সঠিক বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। গুজবে কান রাখবেন না, আর কোনো গুজব ছড়ালে সেই গুজবকে তথ্য প্রমাণ দিয়ে ভুল প্রমাণ করে সেগুলোকে পুনরায় রিপোস্ট করুন এবং সেগুলো ছড়িয়ে দেন। ভোটের গুরুত্ব মানুষকে বোঝানোর চেষ্টা করুন। ভোট কেন্দ্রে গিয়ে ভোট করুন, এবং যারা একা যেতে পারে না, যেমন বয়স্ক, অসুস্থ বা নতুন ভোটার, তাদেরকে ভোট কেন্দ্রে কিছুটা জায়গা পৌঁছে দিতে পারেন, যতটা নিয়ে যাওয়া যায়, মানে যতটা নিয়ম আছে ততটা। নেক্সট, ভোট পচালে পুরো পরিবারের ভবিষ্যৎ পচবে। আমি বলবো ভোট পচালে পুরো পরিবারের ভবিষ্যৎ পচবে না, পুরো পশ্চিমবঙ্গবাসীর ভবিষ্যৎ পচবে। দেখুন, ভাবুন তো, আপনার সন্তান যদি ভালো স্কুলে পড়তে চায় কিন্তু সরকার শিক্ষায় যদি বিনিয়োগ না করে, তাহলে কি হবে? স্কুলগুলো উঠে যাবে, ভালো শিক্ষক পাবে না, এবং বেসরকারি স্কুলের ফিস দিন দিন বাড়তে শুরু করবে। কারণ বেসরকারি স্কুলগুলো তো ব্যবসা করার একটা বড় মানে যে প্ল্যাটফর্ম পেয়ে যাবে, যে সরকারি স্কুল বন্ধ মানে আমরা ফিস বাড়িয়ে দিই, কোথায় যাবে? আমাদের কাছেই তো আসবে। তাহলে আমরা মুনাফা লুটবো এবার। তাহলে আপনি আপনার অল্প যে বেতন, আপনি সারা মাস খেটে যে অল্প বেতন পান, সেখানে ইলেকট্রিক বিল আছে, পরিবারের খরচ আছে, তার উপর যদি লাফিয়ে লাফিয়ে মানে ছেলে মেয়েদের পড়ানোর যে স্কুলের ফিস সেটা যদি বেড়ে যায়, চিকিৎসার ফিস যদি বেড়ে যায়, আপনি কিভাবে বেসরকারি স্কুলে পড়াবেন, বেসরকারি জায়গায় চিকিৎসা করাবেন? সম্ভব? তাহলে কতটা মানে ভবিষ্যৎটাকে নষ্ট করছে বুঝতে পারছেন আপনার ভুল ভোট। তারপরে দেখুন, সরকারি হাসপাতালে ডাক্তার থাকে না, যদি না থাকে তাহলে আপনি কি করবেন? ভুল জায়গায় ভোট দিলে, ভুল সরকার নির্বাচন করলে। আপনি যদি চাকরি খুঁজছেন কিন্তু সরকার শিল্প আনতে পারছে না, চাকরিও আনতে পারছে না, কারণ আপনি ভুল সরকারকে নির্বাচন করেছেন, ভুল মানুষের হাতে ক্ষমতা দিয়েছেন, তাহলে তো আপনাকে ভুগতে হবে রে ভাই। শুধু আপনাকে ভুগতে হবে না, আপনার পরিবারের সদস্যদের ভুগতে হবে, পুরো সমাজকে ভুগতে হবে, পুরো রাজ্যবাসীকে ভুগতে হবে, যেটা বর্তমানে আপনারা ভুগছেন। তাহলে এইসব প্রশ্নের উত্তর নির্ভর করছে কে শাসন করছে তার উপর, আর কে শাসন করবে সেটা নির্ভর করছে আপনার ভোটের উপর। মানে এতদিন ধরে যে আপনি ভুগছেন সেটা নির্ভর করছে কোন সরকার শাসন করছে তার উপর। সে শাসক যদি ভালো হতো তাহলে এই সমস্ত দিকগুলো ঠিক করতো, মানে আপনার ভোগান্তি হতো না। কিন্তু ভবিষ্যতে যেটা হতে চলেছে, যে ভবিষ্যতে আপনি যে ভোটটা দেবেন সেই ভোটটার উপর নির্ভর করছে যে ভবিষ্যতে আপনি আবার সেই যেভাবে ভুগছিলেন সেভাবে ভুগবেন, নাকি পরিবর্তন এনে নিজের জীবনে পরিবর্তন আনবেন এবং নিজের ভবিষ্যৎকে, পরিবারের ভবিষ্যৎকে, নিজের ভবিষ্যৎকে পচানোর পরিবর্তে ভবিষ্যৎকে উজ্জ্বল করবেন। তার জন্য আপনার যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নিতে হবে। ভোট পচানো মানে নিজের পায়ে কুড়োল মারা, এটা মনে রাখবেন। তাই সবাই একসঙ্গে জেগে উঠুন। ভুল ভোটের পরিণাম কি হতে পারে দেখুন, যদি আপনি ভুল জায়গায় ভোট দেন বা ভুল প্রার্থীকে ভোট দেন বা ভুল রাজনৈতিক দল যদি আপনি নির্বাচন করেন এবং তারা যদি ক্ষমতায় আসে, তাহলে কি হবে আপনারা জানেন, তবুও আমি বলছি। দেখুন, দুর্নীতি বাড়বে, আপনার ট্যাক্সের টাকা নষ্ট হবে, রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল সব খারাপ থাকবে, চাকরির সুযোগ কমে যাবে, বেকারত্ব বাড়বে, আইন শৃঙ্খলা খারাপ হবে, নিরাপত্তা থাকবে না, কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত সবাই ক্ষতিগ্রস্ত হবে, পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়বে, অন্যান্য রাজ্যে এগিয়ে যাবে। এটাই তো চলছে, এটাই তো ঘটছে আর বেশ কয়েক বছর থেকে। এটা আরো বেশি পরিমাণে ঘটবে, এর স্পিডটা 2x 3x আকারে বাড়বে, ডবল গতিতে বাড়বে। এই যে দুর্নীতি ডবল করতে পারবে, আপনার ট্যাক্সের টাকা নষ্ট ডবল গতিতে হবে, রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল সব খারাপ ডবল গতিতে হবে, আরো বেশি চাকরির সুযোগ ডবল গতিতে কমে যাবে, বেকারত্ব ডবল গতিতে বাড়বে, আইন শৃঙ্খলা ডবল গতিতে বা 3 ডবল গতিতে 4 ডবল গতিতে আইন শৃঙ্খলা খারাপ হবে, নিরাপত্তা আরো খারাপ হবে, একদম তলানিতে গিয়ে পড়বে, প্রত্যেকটা জিনিসে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তাহলে বিষয়গুলো বুঝতে পারছেন তো? দেখুন, পরবর্তী স্লাইডে আমরা আসছি, 8 নম্বর স্লাইডে, আর কয়েকটা স্লাইড আছে জাস্ট। এবার সতর্ক হন, আপনার একটা সঠিক ভোটে লুকিয়ে আছে পশ্চিমবঙ্গে পরবর্তী 5 বছর। আরে ভাই 5 বছর নয়, পরবর্তী 15 থেকে 25 বছর। কারণ এই সুযোগে যদি আপনারা, যে বর্তমান সরকার রয়েছে সেই সরকারের কাজকাম যদি সঠিক না মনে করেন এবং তাকে যদি পরিবর্তন করতে না পারেন, আগামী 15 থেকে 25 বছর আপনারা পারবেন না, এটা গ্যারান্টি লিখে দেন। কারণ এই বছর যেভাবে সুযোগ রয়েছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে
পশ্চিমবঙ্গের সুপ্রিম কোর্ট পর্যন্ত বিষয়টা গিয়েছে। পুরো জিনিস অ্যালার্ট রয়েছে, পুরো সিস্টেম একদম ক্লিন রয়েছে, যাতে জনগণ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আর এই সুযোগে যদি আপনি ভুলটা করেন, আপনার পরিবারের সদস্যরা যদি ভুলটা করে, তাহলে এই ভুলের কিন্তু ক্ষমা 7 জন্মেও হবে না, সারাটি জীবন পস্তাতে হবে। তার জন্য নির্বাচন কেবল রাজনৈতিকবিদদের লড়াই নয়, এটা আপনার জীবনের লড়াই। এই ভোট দেওয়াটা শুধু রাজনীতিবিদরা যে লড়াই করছে সেটা কিন্তু নয়। আপনার সন্তানের শিক্ষা, আপনার পরিবারের স্বাস্থ্য, আপনার রোজগারের সুযোগ সবকিছু জড়িয়ে আছে আপনাদের এক একটা ভোটের উপর। শিক্ষার ভবিষ্যৎ লুকিয়ে আছে আপনার ভোটের উপর, স্বাস্থ্যের নিশ্চয়তা সেটাও তাই, চাকরি এবং উন্নয়ন সেটাও কিন্তু আপনাদের ভোটের উপর নির্ভর করছে। শিক্ষার ভবিষ্যৎ কিভাবে? সঠিক সরকার মানে ভালো স্কুল, ভালো শিক্ষক, আধুনিক শিক্ষা ব্যবস্থা। আপনার সন্তান উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করছে সঠিক সরকারের উপর। তাই জন্য সঠিক জায়গায় ভোট দিয়ে সঠিক সরকার নির্বাচন করতে হবে। স্বাস্থ্যের নিশ্চয়তা কিভাবে হবে? সরকারি হাসপাতাল, সস্তা ওষুধ, ভালো চিকিৎসা সেবা সবই নির্ভর করছে কোনো দক্ষ দল বা রাজনৈতিক দল ক্ষমতায় এলে এবং তাদের হাতে ক্ষমতাটা পড়লে, তারা যদি রাজ্য সরকার চালাতে পারে তাহলে এগুলো হবে। তার জন্য আপনাকে সঠিক জায়গায় ভোট দিতে হবে। চাকরি এবং উন্নয়ন, নতুন শিল্প, নতুন চাকরি, রাস্তাঘাটের উন্নয়ন, এগুলো কেবল যোগ্য সরকারই দিতে পারে, যোগ্য এবং দক্ষ সরকার। তার জন্য যোগ্য এবং দক্ষ রাজনৈতিক দলকে ভোটের মাধ্যমে জিতিয়ে সরকারে বসাতে হবে। তার জন্য ভোট সঠিক জায়গায় দিতে হবে। বোঝা গেল? নেক্সট স্লাইডে আমরা আসছি। এটা কত নম্বর স্লাইড? এবার সতর্ক হন। আচ্ছা, 9 নম্বর স্লাইড। আপনার একটা মূল্যবান ভোট শুধু আপনার নয়। দেখুন, আপনার একটা মূল্যবান ভোট শুধু আপনার নয়, আপনার পরিবার, সমাজ, পুরো বাংলার ভাগ্য নির্ধারণ করবে। আমি কতবার বললাম কথাটা। নিজে সঠিক ভোট দিন আর সবাইকে দিতে বলুন সঠিক জায়গায়। নিজে সঠিক জায়গায় ভোট দিন, মানে আবেগ নয়, বিচার বুদ্ধি খাটান, প্রার্থীর যোগ্যতা, অতীতের কাজ, ভবিষ্যতের পরিকল্পনা দেখে সিদ্ধান্ত নিন। গুজাবে কোনো কান দেবেন না বা মিথ্যা প্রতিশ্রুতিতে ভুলবেন না। 2 নম্বর, পরিবার প্রতিবেশীকে সঠিক জায়গায় ভোট দিতে বলুন। একা ভোট দিলে চলবে না, আপনার পরিবারের প্রতিটি সদস্য, পাড়ার প্রতিটি মানুষ, সবাইকে সচেতন করুন। তাদের বুঝিয়ে বলুন কেন সঠিক জায়গায় ভোট দেওয়া জরুরি। 3 নম্বর, ভোট নষ্ট করবেন না, দায়িত্ব নিন। ভোট না দেওয়া বা ভুল ভোট দেওয়া দুটোই কিন্তু এখানে অপরাধ হিসেবে বলা হচ্ছে, যদিও অতটা অপরাধ নয়, কিন্তু একদিক থেকে বলতে গেলে আপনি পরোক্ষভাবে কিন্তু ভোট না দিয়ে বা ভুল জায়গায় ভোট দিয়ে কিন্তু যদি ভুল রাজনৈতিক দলকে আপনি আবার ক্ষমতায় আনেন, তাহলে কিন্তু সেটাকে অপরাধ হিসেবে ধরা হবে। তার জন্য এবার দায়িত্ব নিন। বাংলার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের জন্য আপনি সঠিক সিদ্ধান্ত নিন। শুধু ভোটে জেতানো মানে যে শুধু একটা প্রার্থীকে জেতানো নয়, এই ভোটে জেতানোর সঙ্গে বা ভোটে প্রার্থী জেতার সঙ্গে জড়িত রয়েছে আপনার জীবন, আপনার পরিবারের সদস্যের জীবন, এমনকি আপনার যে ছোট্ট শিশুরা ধীরে ধীরে বড় হচ্ছে তার জীবনও কিন্তু প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে বলবো না, প্রত্যক্ষভাবে এই ভোটের ফলের উপর নির্ভর করছে, বা কোন সরকার আসবে তার উপর নির্ভর করছে আপনার সেই ছোট্ট শিশুটি যে দিন দিন বড় হচ্ছে, তার জীবন, তার নিরাপত্তা, তার শিক্ষা, তার স্বাস্থ্য, তার সমস্ত কিছু। তাহলে বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ ভোট, কত গুরুত্বপূর্ণ জিনিস। নেক্সট 10 নম্বর স্লাইড আমরা আসছি। দেখুন, বলছে 23 তারিখ এবং 29 তারিখ, 23 এপ্রিল এবং 29 এপ্রিল আমাদের পশ্চিমবঙ্গের 2 দফায় ভোট। আর এই ভোটই হলো বাংলার শেষ সুযোগ। তাই বলছে নির্বাচনের তারিখ মনে রাখুন, ভুল দিনে যাবেন না। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 23 এপ্রিল এবং 29 এপ্রিল। এই দুটি তারিখ আপনার হাতছাড়া হয়ে গেলে বা অন্য কোথাও বেড়াতে গেলে বা অন্য কোথাও চলে গেলে চলবে না, কারণ আগামী 5 বছর অপেক্ষা করতে হবে আরো এই ভোটটা দেওয়ার জন্য। তাহলে 23 তারিখ প্রথম পর্যায়ে ভোট গ্রহণ এবং 29 তারিখ দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ। একটা ভুল ভোট সমান 5 বছরের আফসোস। সঠিক জায়গায় ভোট দিন, সবাইকে বলুন। 5 বছর নয় রে ভাই, 15 থেকে 25 বছর। যাই হোক, ভোট দেওয়ার আগে চেকলিস্ট দেখুন। ভোট দিতে যাওয়ার আগে আপনি কি কি চেক করবেন? শুধু ভোট দিতে গেলেই তো হলো না, ভোটার কার্ড আপনার ঠিকঠাক আছে কিনা দেখে নিন। কোন কেন্দ্রে ভোট দিতে হবে সেটা ভালোভাবে জেনে নিন। কোন প্রার্থী কে কোন দল থেকে দাঁড়িয়েছে এবং সেই প্রার্থীর সম্পর্কে তথ্য সংগ্রহ করুন। পরিবারের সবাইকে প্রস্তুত করুন যেন পরিবারের সবাই ভোট দেয়, ভোট পার্সেন্টেজটা সব থেকে যাতে বেশি হয়, এবং
সেটা যেন পরিবর্তনের পক্ষে যদি মনে করেন, তো পরিবর্তনের পক্ষে সর্বোচ্চ ভোট হওয়া দরকার। 90% উপর বলবো, অন্যান্য বছর 70% 80% হয়, এই বছর বলবো 90% ভোট পরিবর্তনের পক্ষে যদি মনে করেন, তো পরিবর্তনের পক্ষে 90%-এর উপর ভোট হওয়া উচিত বলে মনে করি। এবং পরিবারের সবাইকে তার জন্য প্রস্তুত করতে হবে। ভোটের দিন অবশ্যই উপস্থিত থাকতে হবে, একটু কষ্ট হোক, রাত হোক, তাও আপনারা ভোট দিয়ে আসবেন এবং অন্যদেরও ভোট কেন্দ্রে নিয়ে যেতে সহযোগিতা করবেন। বেশ, লাস্ট স্লাইড আজকে, যেটা হচ্ছে এবার জেগে উঠুন বাংলার জন্য। শুধু বাংলার জন্য নয়, আপনার সন্তানের জন্য, আপনার নিজের জন্য, আপনার পরিবারের সদস্যের জন্য, আপনার সমাজের জন্য, আপনার রাজ্যের জন্য এবং সর্বোপরি আমাদের ভারতবর্ষ এই মহান দেশের ইন্টারনাল সিকিউরিটির জন্য। আপনার ভোটই সব বদলে দিতে পারে। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে আজ কেউ সেভাবে কথা বলছে না, কারণ সবাই ভাবছে আমার একটা ভোটে কি হবে, কি আয়, কি যায় আসে, কিন্তু না, বিন্দু বিন্দু নিয়েই হয় সিন্ধু। কিন্তু সত্যটা হলো আপনার একটা ভোটেই সব বদলে দিতে পারে। 8 কোটি বাঙালির মধ্যে যদি প্রতিটি মানুষ এই ভাবনা নিয়ে ভোট দেয় এবং প্রতিটি মানুষ 8 কোটি মানুষই যদি সঠিক জায়গায় ভোট দেয়, তাহলে পুরো বাংলার ইতিহাস পাল্টে যাবে। তার জন্য নিজে ভোট দিন, সঠিক প্রার্থীকে ভোট দিন, বিচার করে ভোট দিন, বুদ্ধি প্রয়োগ করে ভোট দিন। যে সরকার, রাজ্য সরকার রয়েছে এতদিন ধরে, তার কাজ কাম সমস্ত কিছু পর্যালোচনা করে তাকে যোগ্য মনে করলে তবে তাকে ভোট দেবেন। আর তার যদি কাজ কাম আর যদি অযোগ্য মনে করেন বা তার কাজ কামের মধ্যে যদি মনে হয় যে গাফলতি রয়েছে বা ফল্ট রয়েছে, সেটা শিক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, নারী নিরাপত্তার ক্ষেত্রে হোক, অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে হোক, যদি মনে করেন ফল্ট রয়েছে, তাহলে অবশ্যই পরিবর্তনের পক্ষে ভোট দিন। সবাইকে বলুন, পরিবার, প্রতিবেশী, বন্ধু সবাইকে সচেতন করুন। ভবিষ্যৎ রক্ষার জন্য ভোট দিন। আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যৎ এবং বাংলার ভবিষ্যৎ রক্ষার জন্য ভোট দিন। ভোটের তারিখ মনে রাখবেন, 23 তারিখ এবং 29 তারিখ, এই 2 দিন ভোট পশ্চিমবঙ্গ দফায়। ভোট পচানো মানে নিজের পায়ে কুড়ুল মারা। এবার জেগে উঠুন বাংলার জন্য। আপনার একটা সঠিক ভোটই নির্ভর করছে 8 কোটি বাঙালির ভবিষ্যৎ।